জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশের ডাক, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ এবং চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জনতা। এদিকে রাজশাহীতে আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা। আরও জানাবো হান্নান মাসুদকে হত্যার হুমকি। এবারে থাকছে পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা মির্জা ফখরুলের। সব শেষে জানিয়ে দিব ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশের ডাক, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ এবং চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে সারা দেশে কর্মসূচি ঘোষণা করছে ছাত্র জনতা। ডাকসু ভিপি সাদিক কায়েম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান। এ পোস্টে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সোনানী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিপ্লবী সংগ্রাম জারি রাখতে ছাত্র জনতা মাঠে থাকবে। শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের সকল মসজিদের শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত। এছাড়া বিকাল 2:30 রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বরে আধিপত্যবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সাদিক কায়েম উল্লেখিত কর্মসূচিতে দেশের আপামার ছাত্র জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ওসমান হাদির রক্তের আমানত, এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। রাজশাহীতে আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে শুরু হয় রাজশাহী নগরীর কুমারপাড়ার অবস্থিত নগর আওয়ামী লীগের কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চলে ভোর 3:30টা পর্যন্ত। এর আগে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করছে জুলাই মঞ্চ, এনসিপি ও নেতাকর্মীরা। আন্দোলনকারীরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, হাদি ভাই মল্ল কেন, ইন্টারিম জবাব দে, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন ইত্যাদি স্লোগান দেন। এর আগে বৃহস্পতিবার রাত 9:30টার দিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, রাজশাহীবাসী ভারতীয় আধিপত্য বা তার আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আবার জুলাইয়ে নামতে হবে। গুঁড়িয়ে দিব আওয়ামী দুর্গ, সবাই আলুপট্টি আওয়ামী অফিসের সামনে চলে আসেন এখনই। রাবিয়ানরা জোহা চত্বরে চলে আসেন সবাই, এখান থেকে আমরা যাব। বুলডোজার যারা পারেন ব্যবস্থা করে আনেন প্লিজ। অন্যদিকে রাত 11:30টার দিকে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে বিক্ষোভকারী হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এসে জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে আসেন। এরপরে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস ভাঙচুর শুরু করেন। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার রাতে ওই হুমকির স্ক্রিনশটগুলো ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটগুলো হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে ইশরাত রাহান আমি ও তার অনুসারী রূপক নন্দীর ফেসবুক থেকে দেওয়া হয়েছে। এই স্ক্রিনশটে দেখা যায় মেসেঞ্জারে ইশরাত রাহান আমি লিখেছিলেন, আব্দুল হালিম আজাদকে নাকি গ্রেপ্তার করার চেষ্টা করছে কতিপয় নেতা। হান্নান বল আর তানবীর বল যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম উত্তর অঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। এখনো ধৈর্য ধরে আছি, তোর নেতাকে এটা কপি করে পাঠাইস। অন্যদিকে রূপক নন্দী তার ফেসবুক আইডিতে লিখেছেন, হান্নান আগুন নিয়ে খেলা করো না, পরে পস্তাতে হবে। যারা আব্দুল হালিম আজাদ চেয়ারম্যানকে ভালো জানে তারা কখনো তোমাকে আস্ত রাখবে না, ভোট করা ঢুকাই দেবে ভেতর দিয়ে। এখনো শান্ত আছি। আমার নেতাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে উত্তরাঞ্চলে তোকে নিষিদ্ধ ঘোষণা করব। এ বিষয়ে বক্তব্য জানতে চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ ও তার ছেলে ইশরাত রাহান আমির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। অপরদিকে অভিযুক্ত রূপক নন্দীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ রেজা জানান, সম্প্রতি চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একটি চা দোকানের বক্তব্য দেন।
পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা মির্জা ফখরুলের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান বরেণ্য সাংবাদিক নুরুল কবিরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভেরিফাইড পেজে এমন পোস্ট করেন তিনি। এ পোস্টে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের উপর হীন হামলা সংঘটিত হলো। মির্জা ফখরুল বলেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে এরা এই দেশের শত্রু, তারা অপেক্ষা করে সংকটের। আজ এই দুঃখ ভরাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করলো। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, হাদি নির্বাচনে প্রার্থী ছিল, জনগণের দরজায় গিয়েছিল, নির্বাচন হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। প্রায় 1 বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে। ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অধ্যাপক ইউনূস যোগ করেন, শহীদ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আজ শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে বলেও জানান তিনি। এছাড়াও অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও হবে বিশেষ প্রার্থনা। এর আগে বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহর শহীদ হিসেবে কবুল করছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।